একটা পেজ বা প্রোফাইল ভাইরাল করতে সবথেকে বেশি ভূমিকা রাখে অ্যাক্টিভ ফলোয়ার্স। ফেসবুক প্রথমত ভিডিও সাজেস্ট করে ফলোয়ার্সের কাছে, তারপরে নন ফলোয়ার্সের কাছে নিয়ে যায়। যারা ফলো দিয়ে ভিডিও দেখেন না, সামনে গেলেই ধাক্কা মারেন, তাদেরকে বলছি আমার পেজে ফলোয়ার্স আছে 53,000, কিন্তু ভিডিওতে ভিউ আসে 300-400, এর বেশি ভিউ আসে না। যারা আমাকে ফলো দিয়ে ভিডিওটা সামনে যাওয়া মাত্রই, ফেসবুক সামনে পাঠানো মাত্রই আপনারা ধাক্কা মারছেন, তাদেরকে বলছি আমাকে ফলো করার চেয়ে আনফলো করে রাখেন। তাও ফেসবুক আপনার সামনে আমার ভিডিওটা পাঠাবে না। আপনি ফলো দিয়ে রেখেছেন, কিন্তু আপনি ফলো দিয়ে আমারই ক্ষতি করছেন। ভিডিওটা যদি না দেখেন, আপনার সামনে পাঠালে, তাহলে কিন্তু ফেসবুক মনে করবে ভিডিওটা পছন্দ হয়নি। এইভাবে আমার ভিডিওটা আর কারোর সামনে রিস্ক করাবে না ফেসবুক। তাই বলছে আমাকে ফলো করার চেয়ে আনফলো করে রাখেন। ফেসবুক বুঝবে যে আপনি আমাকে আনফলো করেছেন, আপনি আমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না। যারাই ফলো দিবেন, যার ভিডিওটাই ফলো দিবেন, ভেবেচিন্তে ফলো দিবেন। কারণ আপনি যে এখন ফলো দিচ্ছেন, তার একটা ভিডিও হয়তো ভালো লেগেছে, কিন্তু সবকটা ভিডিও ভালো নাও লাগতে পারে। আপনি যদি ফলো দিয়ে থাকেন, তাহলে অবশ্যই তার ভিডিওগুলো দেখবেন ফেসবুক যখন আপনার সামনে সাজেস্ট করবে। তাই ফলো দিবেন, 10বার ভাববেন যে তার ভিডিওটা আপনি দেখবেন কি দেখবেন না। ফলো দিয়ে তারও ক্ষতি করবেন না, আপনার নিজেরও ক্ষতি করবেন না। ভিডিওটা ধাক্কা মারলে আপনারও ক্ষতি, তারও ক্ষতি। তার ভিডিওটা ফেসবুক অন্য কারোর সাথে, অন্য কারোর সামনে সাজেস্ট করবে না, তার ভিডিওটা রিস্ক করাবে না, রিস্কটা ডাউন হয়ে যাবে যখনই আপনি ধাক্কাটা মারবেন। দ্বিতীয়ত আপনার ক্ষতি, আপনি যে অন্যের ভিডিও ধাক্কা মারছেন, আপনারও কিন্তু ডিসএঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। তাই ফলো দিবেন না। ফলো দিলে ভাববেন, তারপরে ফলো দিবেন। যারা অন্যের ভিডিও দেখে ধাক্কা মারছেন, লাইক কমেন্ট না করছেন, তারা কিন্তু কখনোই ফেসবুক থেকে সফলতা দেখা পাচ্ছেন না। সফলতা যদি পেতেই হয়, তাহলে ফলো কিংবা আনফলো সবাইকেই ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আপনিও সামনে এগিয়ে যেতে পারবেন। শুধু শুধু একজনকে ফলো দিচ্ছেন, তাকে সাপোর্ট করছেন না, ভালোবাসা দিচ্ছেন না, তার পেজটাও ক্ষতি হচ্ছে, আপনার পেজটাও ক্ষতি হচ্ছে। কখনো এই ভুলটা করেন না। কথায় আছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটাই কিন্তু বাস্তব। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, 1000 গুণ ভালো, এটা আমিও মনে করি। আমার ফলোয়ার্স থাকার চেয়ে আনফলো করে দেওয়াই ভালো। যেই গরু থেকে মানুষকে ক্ষতি করে, যেই ফলোয়ার্স থেকে আমাকে ক্ষতি করবে, সেরকম ফলোয়ার্স আমার প্রয়োজন নাই। দয়া করে তাদেরকে বলছে আনফলো করে দেন। আপনার পেজটাও ক্ষতি করেন না, আমার পেজটাও ক্ষতি করেন না। 100 বার বলছে আনফলো করে দেন। যারা আমার ভিডিওটা পছন্দ করবেন না, দেখবেন না, তারা অবশ্যই আনফলো করে দিবেন। আর যারা আমার সবসময় পাশে থাকে, আমার ভালোবাসা দেয়, আমি চেষ্টা করি সবসময় তাদের পাশে থাকতে, তাদের জন্য ভিডিওটা না। যারা আসলে অনেকেরই কী করে, ফলো দেয় কিন্তু তারা ভিডিও দেখে না, অ্যাক্টিভ থাকে না, পেজে ভিডিও আপলোড করে না, অন্যকে ফলো দিয়ে বসে থাকে। এই কাজটা করেন না, ভুলেও করেন না। আপনারও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করেন না। আর অন্যকে ক্ষতি করলে সেও কিন্তু ক্ষতির মুখেই পড়ে। কেউ কখনো অন্যকে ঠকিয়ে সফলতা দেখা পায় না। একটা কমেন্ট করলে কমেন্ট থেকে এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ভিডিওটা যদি ধাক্কা না মেরে একটা কমেন্ট করেন কিংবা একটা লাইক করেন, 2-4 সেকেন্ড দেখেন, তাহলে সেখান থেকে আপনারও লাভ হবে। যাদের এঙ্গেজমেন্ট, যাদের ভিডিও দেখবেন, যাদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে, কমেন্ট করবেন, তার সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে, রিয়াকশন দিবেন, তাতেও এঙ্গেজমেন্ট তৈরি হবে। এতে আমার আপনার দুজনের লাভ। আচ্ছা, ফেসবুক তো আমাদের সবাইকেই টাকা দিবে, তাহলে আমরা কেন হিংসা করে একজনের ভিডিও আরেকজন ধাক্কা মারবো, একজনের ভিডিও দেখবো না? আমরা আমাদের ক্ষতি করব কেন? টাকা তো দিবে আমাদের ফেসবুক, মেয়েটা দিবে। তাহলে আমরা হিংসা করে কী লাভ আমাদের? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা অবশ্যই লাইক